হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুতপা স্নিক রেসিপি। আজকে সুপার ময়েস্ট সুপার টেস্টি ঘরে থাকা আপনার কিচেনে থাকা জিনিস দিয়ে খুব সুন্দর একটা ভেজ কেক তৈরি করব। খুব সহজ উপায় এটা হয়ে যাবে। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। তার জন্য ফার্স্ট অফ অল আপনারা দেখতেই পাচ্ছেন আমি নিয়েছি, এটার জন্য আপনার সুজি চাই। 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ সুজি। আর 1 কাপের থেকে একটু কম নেবেন চিনিটা নিয়ে চিনিটা গ্রাইন্ড করে নেবেন। আর ময়দা নিয়েছি 1 কাপ। আচ্ছা, সুজিটাকে যেরকমই হোক, মোটা হোক পাতলা বা হালকা একটু দানাটা কম বেশি থাকে সুজির, সেরকম হলে আপনি একবার মিক্সিতে ঘুরিয়ে নেবেন সুজিটাকে। এবার তার সঙ্গে আমার হোয়াইট অয়েল তো লাগবে, বেকিং পাউডার, বেকিং সোডা, আর একটু টক দই লাগবে, একটু দই লাগবে, ভ্যানিলা এসেন্স লাগবে। তো আমি প্রথমে এরকম একটা বাটিতে আমি এই আমার 1 কাপ সুজিটাকে দিয়ে দিলাম। দেখুন এই জিনিসটাকে দিলাম। এবার তাতে দিলাম হচ্ছে এই 1 কাপ চিনি দিলাম। এবার ময়দাটাও দিলাম, দিয়ে এবার একটু মিশিয়ে নেবো জিনিসগুলোকে, সব এক জায়গায় করে নেবো। এই কেকটা আপনি একবার বানিয়ে দেখবেন ঘরেতে। এই দুধ চায়ের সঙ্গে খুব ভালো খেতে লাগে, একটা টি কেক হিসাবে নিতে পারবেন। খুব সুন্দর একটা যেমন মানে খেতেও হয়, দেখতেও খুব সুন্দর হয়, আর খুব সহজে হয়ে যায়। এই হলো আমার জিনিস। এটার সঙ্গে এখন আমার একটুখানি দেখাচ্ছি আপনাকে, এইরকম একটু বেকিং সোডা, বেকিং পাউডার দেবেন। এটা আপনার, এটা 1 চামচ লাগবে, এতটা দিয়ে দেবেন। এটার ব্যাটারটা আপনি যেরকম এগ এগ থাকা কেক যেরকম আপনার ব্যাটারটা তৈরি হয়, একটু হালকা লাইট হয়, একটু মানে মানে থাকে মানে একটু পাতলা হয়, এটা কিন্তু একটু ঠিক হবে জিনিসটা। হ্যাঁ, তো আমি একবার এই জিনিসটাকে এরকম করে মিক্স করে সব মানে ড্রাই জিনিসগুলোকে মিক্স করে নিলাম। নিয়ে এটাকে আমি একটু চেলে নেব একটুখানি। যখনই আপনি যেরকমই করুন, ভেজ করুন নন ভেজ করুন, যেরকমই কেক করবেন, আপনি জিনিসটাকে অবশ্যই একবার চেলে নেবেন। তাতে কি হবে, জিনিসটা খুব ভালো বেক হবে, স্পঞ্জি হবে জিনিসটা। সব সময় চেলে ব্যবহার করবেন কেককে। এই হলো আমার হয়ে গেল। শুকনো ইনগ্রিডিয়েন্টস গুলোকে আমি একবার চেলে নিলাম। চিনির দানাগুলোই রয়েছে, আর কিছু নেই, একটু বড় দানা থাকে তো, ওইগুলোই রয়েছে, কিছু নেই। আচ্ছা, এবার আমি এর মধ্যে যত আপনার লিকুইড জিনিসগুলো আছে, প্রথমে আমি এই হোয়াইট অয়েলটা দিলাম। তারপরে আমি একটু এই যে দইটা দেবো, দইটা দেখুন এরকম। দই আর তেলটাকে একটু মিক্স করতে হবে। জিনিসটাকে একটুখানি দানাগুলো ভেঙে একটুখানি একদম স্মুথ হয়ে যেতে হবে জিনিসটা। তেলের সঙ্গে জিনিসটাকে এরকম করে নেবে। এবার একটু আমি তাতে দুধ দেবো। আচ্ছা, ভ্যানিলা এসেন্স দেখুন। এটাতে আপনার যদি ইচ্ছে করে আপনি একটু এলাচের গুঁড়োও দিতে পারেন। এটা তো খুবই ভালো যায়, এলাচের গুঁড়োটাও খুব ভালো যায়। আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন নিশ্চয়। এবার আমি এটাকে সরিয়ে দিচ্ছি, দিয়ে আমার এবার ড্রাই জিনিসগুলো যেগুলো রয়েছে এগুলো, এটাকে আস্তে আস্তে এটাকে মেশাবো, ড্রাই জিনিসটাকে। আমি এই ধরনের রেসিপিগুলো আপনাদেরকে থেকে শেয়ার করছি
সম্পূর্ণ ভেজ রেসিপি শেয়ার করছি। আমার সবসময় আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকে, আপনারা প্লিজ এই জিনিসগুলোকে একটু ট্রাই করবেন, একটু বানাবেন, ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন এবং কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। বা আরো কিছু যদি আপনাদের শিখতে ইচ্ছে যায় তাতেও আপনারা আমাকে বলতে পারেন, আমি দেবো। আপনার যেরকম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই হলো, এটাতে আপনার কালার অপশন দরকার নেই, কালার না দিলেও হবে, এটা বেশ এমনি বেশ ভালো লাগে। এটা আপনি অ্যাডজাস্ট করবেন দুধটা দিয়ে, মানে যে যতটুকু আপনার গোলাটা পাতলা করা, খুব বেশি পাতলা হবে না জিনিসটা, হ্যাঁ। আচ্ছা, এদিকে আমি প্যারালালি আমার ওভেন আমি বসিয়ে দিয়েছি, ওভেনটাকে প্রিহিট করতে দিয়ে দিয়েছি। প্রিহিট ওভেনেই আপনাকে এটা দিতে হবে, তখন ভালো হবে। আর এটা যখনই আপনি দুধ দিচ্ছেন খুব তাড়াতাড়ি খুব জোরে জোরে এটাকে বিট করবেন না, তাতে এটা কম ফুলবে। তাহলে হালকা করে করবেন যাতে চিনিটা গুলে গেল, ব্যাস তাহলেই হলো, সব জিনিসটা মিক্স হয়ে গেল, তাহলেই হয়ে যাবে। এই দেখুন একটা এইরকম একটা এতে বাটার পেপার একটা দিয়ে কেক টিনেতে আমি এরকম রেডি করে নিচ্ছি। এটা দিলে কি হয়, কেকটাকে বের করতে আমার একটু সহজ হবে। ব্যাস, এবার আমার এটাতে আমি জিনিসটা দিয়ে দেবো। এইভাবে জিনিসটা আমি কেকের ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে শিফট করে দিলাম। এখন আমার প্রিহিটেড ওভেনের ভেতরে আমি এই জিনিসটাকে বসিয়ে দেবো। তারপরে আপনাদের কাছে আমি ফিরে আসব এটার বেক করে নিয়ে। এই যে আমার ওভেন, এই ওভেনেতেই আমি বেক করছি। আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা প্রিহিট হয়ে গেছে, এটাকে আমি বসিয়ে দিচ্ছি। কেকটা হতে বসিয়ে দিলাম। এই কভার করে দিলাম, স্টার্ট করে দিলাম। এরপরে আমি এটা নিয়ে আমি ব্যাক করে আসছি। কেকটা বেক করে ঠান্ডা করে স্লাইস করে মাটির ভাইয়ের চায়ের সঙ্গে পরিবেশন করলাম। এটা চায়ের সঙ্গে একটা অদ্ভুত সুন্দর লাগে খেতে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, কত তেমনি খেতেও খুব টেস্টি। একবার ট্রাই করবেন, আমার সাথে থাকবেন, লাইক করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ।